নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিদেব 1 মেতে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কতটা শুভ ফল পাচ্ছে, কোন দিক থেকে শুভ ফল পাচ্ছে এবং কোন দিক থেকে আপনারা নিজেরা যদি প্রচেষ্টা করেন জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, আপনার পড়াশোনা, আপনার বুদ্ধি, আপনার প্রেমের ভাগ্য, আপনার অর্থ লাভ, আপনার মুখের ভাষা, এতগুলো জায়গাকে বৃহস্পতিদেব কন্ট্রোল করে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু ওভারঅল ভাবে জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, আমাদের পড়াশোনা, আমাদের জীবনের সন্তান, আমাদের জীবনে অর্থ লাভ, এতগুলো মেন ব্যাপারগুলোকে লিড করে। তাই বৃশ্চিক রাশি বা লগ্ন যদি আপনার হয় এবং আপনার বাচ্চা যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তাহলে যাদের যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, তারা কিন্তু অবশ্যই এই বৃহস্পতির গোচরে শুভ ফল পাবেন। অনেকেই আমাকে বলবেন যে আপনি খুব ভালো ভালো কথা বলছেন, কোথায় আমার ভালো সময় চলছে। দেখুন, অ্যাকচুয়ালি ভাবে আপনার লাইফে এমন কোনোদিনই এমন সময় আসে না যে আপনি কিছু না করলেই আপনার মুখে এসে লাড্ডু ঢুকে যাবে, এমন কিন্তু সময় কখনোই আসে না। বৃশ্চিক রাশির জীবন কিন্তু সর্বদা পরিশ্রম করতে হয়, লড়াই করতে হয়, কিন্তু তার মধ্যেও সপ্তম ভাবে এখানে বৃহস্পতিদেবের প্রভাব আপনাকে সর্বদা, আপনি যদি নিজে চেষ্টা করেন প্রোগ্রেস করার জন্য, আপনার নিজে অনুসন্ধান করেন, রাস্তা যদি খুঁজতে থাকেন, তাহলে দেখবেন আপনার জীবনের অবশ্যই এই সময়টা বিশেষভাবে লাকি হবে। কেননা বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি যে আপনার সপ্তম ভাবে অবস্থান করে অনেকগুলো মেন জায়গাগুলোকে কিন্তু আপনার উন্নতি করার চেষ্টা করবে। কিন্তু এই বৃহস্পতিদেব আসা মানেই যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে একদম সোনার সোহাগা হয়ে গেল, কিছু করতে হলো না, এমন কিন্তু কখনোই হতে পারে না। প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নকে আমি এটাই বলবো যে তারা কিন্তু অবশ্যই নিজের প্রচেষ্টাকে অবশ্যই চালিয়ে যাবে এবং আমি যে যে সেগমেন্টে আপনাদের উপর বলবো সেই জায়গাগুলোকে একটু বেশি চেষ্টা করবেন, অবশ্যই শুভ প্রভাব কিন্তু পাবেন। বৃহস্পতি সপ্তম ভাবে আসা মানে যে আপনাকে কিছু করতে হবে না, আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার একদম সবকিছু ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনার পুরনো কোনো সমস্যা থাকলে, আপনি যদি সেই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকেন, সেই সমস্যা অনেকটা নির্মূল হয়ে যাবে। আপনি যদি চেষ্টা করেন, যে যে ব্যাপারগুলোকে বলবো সেই ব্যাপারে কিন্তু আপনি অনেকটা শুভ ফল পাবেন। প্রথমে বলি, দেখুন, সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি, সপ্তম ভাব থেকে আমরা পাবলিক ডিলিংস বিচার করি, সপ্তম ভাব থেকে আমি মানুষের সঙ্গে রিলেশনশিপ বিচার করা হয়, পার্টনারশিপ বিজনেস বিচার করা হয়। সপ্তম ভাব মানে আপনাকে বাইরের মানুষ কিভাবে দেখছে সেটা কিন্তু ইন্ডিকেট করে। তাই এখানে সপ্তম ভাবে বৃহস্পতির মতো পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হয়ে সপ্তম ভাবে অবস্থান করা মানে আপনার প্রেম করে বিবাহের যোগ, আপনার ব্যবসা করে প্রচুর অর্থ ইনকামের যোগ ক্রিয়েট করবে। এবং এই সময় কোনো রকম ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক কোনো কাজের মধ্যে আপনি যদি থাকেন বা কোনো রকম ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে কিন্তু আপনার যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, আপনি কিন্তু কিছুটা প্রেফারেন্স পাবেন। কেননা বৃহস্পতিদেব কিন্তু আপনার মানুষের কাছে একটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্সি বা একটা ট্রান্সপারেন্ট ভাবমূর্তি সবার কাছে কিন্তু প্রকাশ করার চেষ্টা করবে এবং আপনার গুডউইলকে কিছুটা ভালো করার চেষ্টা করবে। কিন্তু আপনি কাজ না করলে সেখানে আপনার গুডউইলের কি ব্যাপার রইল? আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। কোন কোন ব্যাপারের উপর সব থেকে বেশি পজিটিভ ফল দেবে সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব? নাম্বার 1 বলবো প্রেম, বিবাহিত লাইফ বা বিবাহ হওয়ার ক্ষেত্রে, প্রেম করে বিবাহের দিক থেকে বা বিবাহ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে ক্রিয়েট করবে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম করতে চাইছেন, প্রেমের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করে আপনার প্রেমের মধ্যে একটা মাধুর্য, একটা ট্রান্সপারেন্সি, একটা লয়ালিটি, একটা স্বচ্ছতা, অনেস্টি, একটা লয়াল সম্পর্ক কিন্তু আপনি লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটা ভালোভাবে তৈরি হবে। কেননা সপ্তম ভাবে বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ, যে আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে শুভ গ্রহ, সে কিন্তু আপনার সপ্তম ভাবে অবস্থান করে আপনার প্রেম বিবাহিত লাইফে, যদি প্রেম না থাকে প্রেম আনার চেষ্টা করবে, বিবাহিত লাইফ বা বিবাহ করানোর চেষ্টা করবে, বিবাহিত লাইফে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে রেকটিফিকেশন করার চেষ্টা করবে। এই জায়গাগুলো মেনলি আপনাকে প্রথমেই হেল্প করার চেষ্টা করবে।
অন্যদিক থেকে যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক একটা উন্নতি আসবে, ব্যবসায় একটা প্রোগ্রেস আসবে। যারা ব্যবসার জন্য অত্যন্ত চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব আপনার ব্যবসায়িক দিক থেকে অনেকটা প্রোগ্রেস করবে। অনেক মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং আপনার একটা যে কোনো রকমের প্রতিযোগিতা বা যে কোনো মানুষের সঙ্গে এই সুন্দরভাবে কমিউনিকেট করার জন্য আপনি আপনার প্রতিপক্ষকে ছাড়িয়ে জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন সপ্তম ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য। অনেক মানুষের সঙ্গে আপনার একটা সুন্দর কমিউনিকেশন বা কানেকশন তৈরি হবে। প্রেম করে বিবাহ সফল হতে পারে বা নতুন কোনো প্রেম আসতে পারে, যেই প্রেম আপনার জীবনে আপনার সমস্ত লাইফকে পরিবর্তন করে দিতে পারে। এই ব্যাপার কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি থাকলে সেই ফলগুলো দেবে। অন্যদিক থেকে যারা এই সময় অনেক দিক থেকে প্রফেশনাল দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, জীবনের উন্নতির জন্য আপ্রাণ দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই যেহেতু কেন্দ্রস্থানে বৃহস্পতিদেব রয়েছে, তাদের এই সময়টা অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্ন তাকে কিন্তু একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে। তবে আপনাকে বৃহস্পতিদেব যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং একটি স্পিরিচুয়াল প্ল্যানেট, তাই আপনাকে সৎ পথে ট্রান্সপারেন্সি ভাবে আপনাকে জীবনের লক্ষ্যকে সঠিক রেখে আপনি যদি জীবনে চলতে পারেন, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি জীবনে অবশ্যই এই সময় উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনার মনের মধ্যে বদমাইশি থাকে এবং আপনার মধ্যে যদি কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা থাকে যে শর্টকাটে কিভাবে উঠে যাব, তাহলে সেখানে বৃহস্পতি কিন্তু খুব একটা আপনাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কারণ বৃহস্পতি একটা স্পিরিচুয়াল প্ল্যানেট। আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে সৎ পথে লড়াই করার মাধ্যমে যদি চলেন বা যদি এগিয়ে যান, এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করবে। বৃহস্পতি এক্সপ্যানশন করবে, আপনার লাইফকে অনেক বৃদ্ধি করে দেবে, বাড়িয়ে দেবে। অনেক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ, অর্থের উন্নতি, ব্যবসায় উন্নতি, রিলেশনশিপের উন্নতি, যে কোনো রকমের পার্টনারশিপ বিজনেস থেকে আপনার জীবনে লাভ কিন্তু বৃদ্ধি পেতে পারে, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। যারা কোনো রকম পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক লাভ হতে পারে। যে সমস্ত মানুষরা কনসালটেশন রিলেটেড কোনো রকম বিজনেস, যেমন ডাক্তার হোক বা অ্যাস্ট্রোলজার হোক বা লয়ার হোক বা ইঞ্জিনিয়ার হোক, যাদের নিজস্ব কনসালটেশন বা মতামতের উপর বেশ করে তার সমস্ত প্রফেশনটা লিড করে, এমন সমস্ত প্রফেশনের মানুষ বা টিচার হোক, এই সমস্ত মানুষদের সপ্তম ভাবে তাদের যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব এই সমস্ত লিডিং প্রফেশনে, টিচার থেকে শুরু করে, লয়ার থেকে শুরু করে, বা ধরুন ডক্টর থেকে শুরু করে, অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে, যারা সত্যি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন, তাদের বৃশ্চিক রাশি বা লগ্ন যদি হয়, তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই প্রফেশনাল দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবেন এই সময়। তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অন্যদিক থেকে সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনি অপোজিট সেক্সের মানুষের থেকে বা যে কোনো পার্টনারশিপ ওরিয়েন্টেড কোনো কাজ থেকে, যৌথ কোনো কাজ, যৌথ কোনো ব্যবসা থেকে আপনার জীবনে লাভ হতে পারে। আপনি বিপরীত লিঙ্গের মানুষের থেকে এমন কিছু হেল্প পেতে পারেন, সেটা কোনো সম্পর্ক স্থাপন বলি, সেটা কোনো একটা যৌথ কোনো ব্যবসা বলি। অপোজিট সেক্সের মানুষের থেকে আপনার জীবনে এই সময়ে বিশেষভাবে লাভ বা বিশেষভাবে প্রাপ্তি কিন্তু আসতে পারে। অন্যদিক থেকে এই সময়ে কিন্তু আপনি যদি বিবাহ করেন, আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা জ্ঞানী, তার মধ্যে একটা উচ্চ মানসিকতা, তার মধ্যে একটা শালীনতা, তার মধ্যে একটা ওভারঅল একটা জ্ঞান বা প্রজ্ঞার বৃহস্পতিদেবের যে ভাবটা, সেটা কিন্তু প্রত্যক্ষ করবেন। এই সময় আপনার যে সমস্ত রিলেশনগুলো মধ্যে আপনি যাবেন বা রিলেশনগুলো আপনি কন্টিনিউ করবেন, সেই সমস্ত রিলেশনের মধ্যে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা জ্ঞানী ব্যাপার, একটা ডিসিপ্লিন, অর্গানাইজ ওয়েতে, তার মধ্যে একটা ওভারঅল বিষয়ে তার একটা জ্ঞান, নিষ্ঠা সহকারে কাজ করার ক্ষমতা আপনি খেয়াল করবেন। অর্থাৎ এই সময় যে সম্পর্কে আপনার স্থাপন হবে, সেই লাইফ পার্টনার বা সেই প্রেমিক প্রেমিকা আপনার জীবনকে কিন্তু অনেকটা চেঞ্জ করাবে। এই সময় এমন কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, যেই মানুষ আপনার জীবনের সঠিক ভাবে দিশা দেখাবে, অর্থাৎ আপনার পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। সেটা কোনো সঠিক কোনো গুরু প্রাপ্তি হোক, সঠিক কোনো টিচার প্রাপ্তি হোক, আপনার জীবনে কিন্তু অনেক পথ প্রদর্শকের অনেক দেখা কিন্তু পাবেন বৃহস্পতিদেব এই সপ্তম ভাবে অবস্থান করার জন্য। এতগুলো মেইন ব্যাপার সপ্তম ভাবে বৃহস্পতি থাকার জন্য আপনি পাচ্ছেন। এছাড়া তারও অ্যাসপেক্ট, তার দৃষ্টি থেকে অনেক শুভ ফল আপনি পাবেন। সেগুলো বলার আগে একটা কথা আমি বারে বারে বলে দেব, আমি যে বৃহস্পতি সংক্রান্ত যে পজিটিভ কথাগুলো বললাম,
সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ততটাই ফ্রুটফুল হবে যতটা আপনার বাচ্চাটির বৃহস্পতি দেবের অবস্থান ভালো থাকবে। যদি আপনার বাচ্চাটির বৃহস্পতি দেব কোনোভাবে বিরত থাকে, দুস্থানগত থাকে, অস্তমিত থাকে, বা কোনোভাবে রাহু প্রভাবিত থাকে, বা কোনোভাবে নেগেটিভ গ্রহের দ্বারা প্রভাবিত থাকে, বা অত্যন্ত রবির কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে যদি কম্বাস্টেড থাকে, তাহলে যে সমস্ত পজিটিভ ফলগুলো বললাম সেই পজিটিভ ফলটা আপনার ক্ষেত্রে এতটাও অ্যাপ্লিকেবল হবে না। তাই আপনার বার্থ চার্টকে অবশ্যই সঠিকভাবে পর্যালোচনা করে এই জায়গাটাকে যদি রেকটিফিকেশন করে নিতে পারেন, তাহলে বৃহস্পতি থেকে যে ব্যবসা, রিলেশনশিপ, আপনার কমিউনিকেশন, আপনার যে কোনো প্রফেশন, আপনার জীবনের সার্বিক উন্নতি, এই যে ওভারঅল ব্যাপারটা বললাম, সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে কিন্তু আপনি বৃহস্পতি দেবের থেকে অবশ্যই অনেক গুণের লাভ পাবেন। তাই আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে দাঁড়ালে আপনাকে কিন্তু অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে রেকটিফিকেশন, সঠিকভাবে প্রতিকার করলে আপনি কিন্তু বৃহস্পতি দেবের থেকে অবশ্যই এই সময় আপনি জীবনে অনেক লাভ পাবেন। বোঝা গেল কি বললাম? অন্য দিক থেকে 11th হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কোনো প্রাপ্তিযোগের সুযোগ আসতে পারে, সেটা কোনো অর্থ প্রাপ্তি হোক, সম্পত্তি প্রাপ্তি হোক, চাকরি প্রাপ্তি হোক, প্রেমের প্রাপ্তি হোক, আপনার জীবনের কোনো স্বপ্ন দীর্ঘদিন ধরে আপনি চাইছেন যে আপনার জীবনে জিনিসটা হোক, সেই জিনিসটা কিন্তু আপনার এমন কোনো স্বপ্ন যেটা কিন্তু আপনার জীবনে বাস্তবায়িত করতে পারে। আপনার জীবনে অনেক জায়গা থেকে একটা অর্থের ইনকামের সুযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, যেহেতু বৃহস্পতি দেব তার 11th হাউসে দৃষ্টি প্রদান করছে। অন্যদিক থেকে লগ্ন বা রাশির উপর এখানে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে মোটিভেশন, কিছু করার মতো মেন্টালিটি, জীবনে গঠনমূলক কোনো কিছু করার মতো মেন্টালিটি, আপনার মন মানসিকতার মধ্যে সমস্ত অশান্তি, অ্যাংজাইটি, রাগ, ডিপ্রেশন গুলোকে সরিয়ে দিয়ে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু বৃহস্পতি দেব বিরাজ করানোর চেষ্টা করবে, যার জন্য আপনি জীবনের সর্বাত্মক বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে আপনি জীবনে প্রোগ্রেস করানোর জন্য বদ্ধপরিকর হয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু বৃহস্পতি দেব আপনার সমস্ত মাইন্ডের মধ্যে আপনার খোল নঞ্চে পুরো চেঞ্জ করে দিয়ে আপনাকে কনস্ট্রাকটিভ বা আরো প্রোডাক্টিভ, মোর প্রোডাক্টিভ করে দেবে আপনাকে, যাতে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন, এবং আপনার ছোটখাটো শারীরিক সমস্ত সমস্যাকে আপনাকে কিন্তু বৃহস্পতি শারীরিকভাবে নির্মূল করার চেষ্টা করবে। কিন্তু আপনার বাচ্চাটি কোন গ্রহ থেকে মেন সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি আপনার লগ্ন বা রাশির উপর বৃহস্পতি দেবের প্রভাব আপনার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আপনার মনের মধ্যে মোটিভেশন, কিছু করার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু যোগান দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে 3rd হাউসে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, এই সময় আপনি যেই নতুন কাজ করতে যাবেন, এই সময় যে নতুন কাজে আপনি উদ্যোগ নেবেন, বা যে কাজটা করছিলেন সেই কাজটাকে নতুনভাবে প্ল্যানিং ভাবে যখন করার চেষ্টা করবেন, সেই কাজ কিন্তু আপনাকে অবশ্যই সাফল্য দেবে, সেই কাজ আপনাকে জীবনে অবশ্যই সাফল্য প্রদান করবে। তাই বুঝতেই পারছেন, কেন্দ্রে ভাবে একটা কোণের অধিপতি যখন অবস্থান করবে, সে কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, এবং সে যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তম ভাবে অবস্থান করছে, তাই আপনি ব্যবসা থেকে অনেক অর্থ লাভ করতে পারবেন। অনেক জায়গা থেকে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ব্যবসা বা মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশনের মাধ্যমে আপনি জীবনে বিশেষভাবে প্রোগ্রেস লাভ করবেন। তাই বৃশ্চিক রাশি বা লগ্ন যাদের রয়েছে, তাদের এই বৃহস্পতির গোচরকে সর্বাত্মকভাবে ভালোভাবে কাজে লাগাবেন, জীবনের সমস্ত দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চাদের বৃহস্পতি আপনার জীবনে ধীরে 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 আপনার জীবনে অবশ্যই উন্নতি করানোর বা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। কিন্তু বৃশ্চিক রাশিকে সর্বদা তার নিজের লড়াইয়ের পথে থাকতে হবে, তাকে চেষ্টা করে যেতে হবে। যদি আপনি চেষ্টা করেন, বৃহস্পতির এই প্রভাব আপনার কাছে আরো বেশি ফ্রুটফুল হবে, এবং আপনি আপনার জীবনের অনেক কিছু শুভ পরিবর্তন, কেননা বৃশ্চিকের জীবনে সর্বদা ট্রান্সফরমেশন, পরিবর্তন থাকে। বৃশ্চিক রাশি সর্বদাই কিন্তু তার জীবনে একটা আপস্ট্রিম ডাউন যেমন থাকে, তার জীবনে সর্বদা পরিবর্তন ঘটে। তাই আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য জীবনের এই গতানুগতিকতাকে ছেড়ে দিয়ে জীবনে কিছু করার মতো যদি মেন্টালিটি আপনি রাখেন, তাহলে এই বৃহস্পতি দেব আপনার জীবনের একটা বিশেষ সর্বাত্মক পরিবর্তন বা একটা বিশেষভাবে উন্নতি লাভ করানোর চেষ্টা করবে। তাই এই সময়টাকে নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, এবং আপনার বাচ্চা যদি কোনো রকম বৃহস্পতি দেবের সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাকে ইমিডিয়েট রেকটিফিকেশন করবেন। যদি এত কিছু না করতে পারেন, প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতি দেবের যে মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ,
ওম গ্রাম গ্রিম গ্রম সহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রম সহা গুরুবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন 28 বার বা 108 বার, অনেক দিক থেকে লাভ পাবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল, কতটা ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।